এর জন্য সিলেটের বন্দর বাজারে পাল্টে গেছে সিলেটের রূপ। দেখতে চমৎকার ঝকঝকে ভালো লাগছে, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের যে কোনো জেলা থেকে দেখছেন, অসুবিধা নেই। আপনারা দেখুন, মন ভরে দেখুন, পেট ভরে দেখুন, চোখ ভরে দেখুন, মনের শান্তি অবশ্যই পাবেন। কারণ এই দেখতে কোনো টাকা লাগে না, শুধু সামান্য এমবি খরচ হবে। আর যদি ঘরে ওয়াইফাই থাকে তাহলে পুরোপুরি ফ্রি। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের প্রাণের শহর সিলেটের ঝকঝকে চকচকে চমৎকার সুন্দর রূপ আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব প্রবাস থেকে, দেশ থেকে যারা আছেন তারা দেখে অনেকটা আনন্দিত হবেন। আরেকটি বিষয় আমরা আজকে আপনাদেরকে যোগ করতে চাই। এখানে এই যে দেখেন একটা ডিভাইডার আছে এবং ডিভাইডারের ঠিক সামনে আপনারা দেখেন একটা লাইট জ্বলতেছে। এই যে লাল আলো দিচ্ছে ডিভাইডারের নিচে একদম রাস্তায়। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু নতুন করে এটা যোগ করা হয়েছে সিলেটের রাস্তায়, এই প্রথম আমরা দেখলাম। এটা দেওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ কুয়াশার রাতে অনেক গাড়ি আছে, ডিভাইডার সাথে ধাক্কা লাগে, গাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, আর সেটা থেকে মানুষ মুক্তি পাবে। তাই সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 20 ডিসেম্বর। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার হরতালের ডাক দিয়েছে সকাল সন্ধ্যা 18 ডিসেম্বর। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের মতামত কমেন্ট বক্সে লিখবেন। 18 ডিসেম্বর সিলেটে সোমবার, সিলেট সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএমপি। অন্যদিকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, যেই মাসে বা যেই দিনে আমরা বিজয় পতাকা উড়িয়েছিলাম, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে 16 ডিসেম্বর পালিত হয় এবং সেই দিনটি হচ্ছে আজকে। আমরা সেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সকালে সিলেট শহীদ মিনার থেকে। তো প্রিয় দর্শক, সিলেটে গত 2 দিনের ঠান্ডার চাইতে আজকে একটু ঠান্ডা কম, কুয়াশাও একটু কম দেখা যাচ্ছে। এই সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি রাতের দৃশ্যে, বিশেষ করে কিং ব্রিজ নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও করেছিলাম। কিং ব্রিজে নোংরা অবস্থা ছিল, কিং ব্রিজে ময়লা ছিল এবং নিশা যারা করে, বাবা যারা খায়, তারা কিন্তু কিং ব্রিজে প্রসাব করতো, ময়লা আবর্জনা ফেলে দিত। এরকম কিন্তু অবস্থা আমরা দেখিয়েছি বেশ কয়েকটি ভিডিওতে। আমরা সুদৃষ্টি কামনা করেছিলাম সিটি কর্পোরেশন যাতে এটাকে লক্ষ্য করেন। তো যাই হোক, যেভাবেই হোক, এখন মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এজন্য কিন্তু কিং ব্রিজটা চমৎকার করা হয়েছে, রং করা হয়েছে, লাইটিং করা হয়েছে এবং এখানে লেখা আছে সিলেট সিটি কর্পোরেশনের এই স্থাপিত 2002 সালে। এখানে একটি সাইনবোর্ড লোগো দেওয়া আছে, আপনারা দেখছেন। তো আমরা সরাসরি আজকের সিলেটের রঙিন সিলেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং আমাদের আজকের সিলেটের তথ্য জানুন। আবারও হরতালের ডাক দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি, সকাল সন্ধ্যা হরতাল। এদিকে আসো, সকাল সন্ধ্যা হরতাল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে 18 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন সিলেটে 20 ডিসেম্বর, সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। সেখানে নির্বাচনী প্রচারণা করবেন মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মুমিন মহোদয়। সিলেট 1 আসন থেকে নৌকা নিয়ে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা সেটা আপনাদেরকে এর আগেও জানিয়ে দিচ্ছি, আজও জানিয়ে দিচ্ছি। তবে সিলেটের ফুট ওভার ব্রিজ যে চমৎকার লাগছে আপনারা দেখেন, এটা যদি স্থায়ীভাবে থাকে তাহলে অসাধারণ চমৎকার সৌন্দর্য, সিলেটের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুললো। সিলেটের নারী যেখানকে বলা হয়, সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা, সেটা এই ব্রিজের কাজ করার কারণে চমৎকারভাবে সেটা ফুটে উঠেছে। এবং এই মুহূর্তে যে সিলেটের কিং ব্রিজটি রঙিন করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, তাতে একটা আনন্দ পাওয়া যাচ্ছে। এখান থেকে ভালো একটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে নিঃসন্দেহে। এই যে দেখেন সিটি কর্পোরেশনের এখান থেকে লাইট দেওয়া হচ্ছে আপনারা, এই যে দেখেন, এটা একদম সিটি কর্পোরেশন ভবনে লাগানো আছে। এখান থেকে আলোকিত করার জন্য কিন্তু এই লাইটগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখেন, সুন্দর করার জন্য এই লাইটগুলো দেওয়া হয়েছে। এটা চলছে। পাশাপাশি আমরা যেটা দেখালাম, আমার মনে হয় এটা আমরা এই মুহূর্তে দেখলাম যে এই যে ডিভাইডারের মধ্যখানে একটা লাইট জ্বলতেছে রাস্তায়, সেটা রাতের বেলায় বৃষ্টির সময় অথবা কুয়াশার সময় চালকদের দৃষ্টি কাড়বে, যাতে অনেক গাড়ি দেখেছি আমরা ডিভাইডারের উপর দিয়ে উঠে যাই
সেটা আর উঠবে না, এটা আমরা মনে করছি। তো এভাবে যদি প্রত্যেকটা ডিভাইডারে দেওয়া হয় তাহলে অবশ্যই সিলেটের চালকরা অনেকটা সুবিধা পাবেন, এবং যারা যাত্রী আছেন তাদেরও ঝুঁকিমুক্ত অবস্থায় তারা কুয়াশায় অথবা বৃষ্টিতে চলতে পারবেন। আজকের ঝকঝকা চকচকা সিলেটের চিত্র দেখানোর জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি রাতের বেলায়। আরেকটি বিষয় আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে কুয়াশা কম আছে, কিন্তু হালকা একটু বাতাস আছে, হালকা একটু বাতাস আছে। অন্য দিনের তুলনায় একটু ঠান্ডাও কম রয়েছে মনে হচ্ছে এখন পর্যন্ত শহরের ভিতরে। বাইরের অবস্থা আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না, বাইরের অবস্থা কি হবে সেটা আমরা এই মুহূর্তে জানি না। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা। হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি সিলেট ফুট ওভার ব্রিজ চমৎকারভাবে পরিষ্কার করা হয়েছে। তারপরও দেখেন 2-1 দিনের মধ্যে এটাকে নোংরা করে ফেলে দেওয়া হয়েছে। এটার দায়িত্বটা কেউ না কেউ নিতে হবে, না নিলে কিন্তু এই পরিষ্কার রাখা যাবে না। এই যে দেখেন মাত্র 2 দিন হয় নাই এখনও, এটার কাজ কমপ্লিট হয়েছে, রং করা কমপ্লিট হয়েছে, সৌন্দর্যর কাজ কমপ্লিট করা হয়েছে, সেটা আবারও কিন্তু ময়লা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা দেখছি সিটি কর্পোরেশন থেকে 2টি লাইট দেওয়া হচ্ছে সিলেট নগরীর উপর দিয়ে। আপনারা দেখেন এটা খুবই চমৎকারভাবে ঘুরছে, এটা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। তাছাড়া মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে সিলেটকে রঙিন করা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আসছেন বলেই সিলেটের সকল ডিভাইডার একদম এয়ারপোর্ট রোড থেকে শুরু করে সার্কিট হাউস পর্যন্ত, একদম সুরমা পয়েন্ট হয়ে সার্কিট হাউস পর্যন্ত যত পোস্টার দেয়ালে এবং খুঁটিতে লাগানো আছে এই সবগুলো তুলে একদম পরিষ্কার করা হচ্ছে, এবং রাস্তার পাশ দিয়ে যে ডিভাইডার রয়েছে, ড্রেন রয়েছে, সবগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সেটা যদি আমাদের সিলেটে সবসময় থাকতো বা সবসময় থাকে তাহলে আরও ভালো লাগবে। কারণ যেই দেশের পরিবেশ ভালো, যেই জায়গার পরিবেশ ভালো, সেই জায়গার মানুষও কিন্তু ধীরে ধীরে তাদের মনটাও ভালো থাকে এবং ভালো পরিবেশে তারা ধীরে ধীরে পৌঁছে যেতে পারে এবং উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আমরা আশা করি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সে বিষয়ে খুবই সতর্ক রয়েছেন, এবং তিনি বলেছেন ক্লিন সিলেট এবং সুন্দর চমৎকার একটি সিলেট তিনি উপহার দিবেন। তো আমরা আশা করছি সেটা তিনি দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের সুন্দর চমৎকার এই রাতের দৃশ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আবারও হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা সোমবারে 18ই ডিসেম্বর হরতাল, সকাল সন্ধ্যা হরতাল, এবং 20 ডিসেম্বর আসছেন মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে। তাছাড়া সিলেটের কিং ব্রিজ সহ সিলেটের রাস্তায় চমৎকার ঝকঝকে সুন্দর লাইটিং করা হয়েছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আজকের সিলেটের কুয়াশা একটু কম, ঠান্ডাও একটু কম এটা মনে হচ্ছে, এবং এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সিলেটে প্রচুর ঠান্ডা রয়েছে এবং প্রচুর কুয়াশা রয়েছে, কিন্তু এই মুহূর্তে সিলেটে ঠান্ডা আজকের দিনটা একটু কম লাগছে, এবং চমৎকারভাবে সিলেটকে রাঙানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়ালে কোনো পোস্টার নেই, লিফলেট নেই, কোনো ফেস্টন নেই, আপনারা দেখছেন। এভাবে যদি সবসময় থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সিলেটটাকে দেখতে ভালো লাগবে, এবং যারা পর্যটন প্রিয় এলাকা, যেটা যেই সিলেটে মানুষ বিভিন্ন এলাকায় ঘুরতে আসেন, দুবাই থেকে দেখছেন আমার এক ভাই, তো তারা যদি আসেন তাদেরও ভালো লাগবে যে সিলেট এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আসলাম, এত সুন্দর রাস্তাঘাট, সেটা অন্য জায়গায় গিয়ে অন্যদের সাথে গল্প করবে। তা আমরা চাই আপনারা গল্প করুন, এবং আমাদের প্রাণের সিলেটকে আমরা যেন সুন্দরভাবে রাখতে পারি, সেটা যেন আমরা করতে পারি, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে লাইভটি দিচ্ছি সরাসরি প্রাণের শহর সিলেটের অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ঝকঝকে চকচকে পরিষ্কার সিলেটের আজকের অবস্থা, কুয়াশার অবস্থা, এবং আবারও বিএনপির হরতালের বিষয়, সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে, সেই বিষয়টিও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য, এবং আজকের সিলেটের যে রঙিন অবস্থা আছে সেটা বিশেষ করে আমরা সিলেটের ফুট ওভার ব্রিজ, বন্দরবাজারের যে ব্রিজটি রয়েছে মানুষ পারাপারের জন্য, সেই ব্রিজের সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই লাইভটি করা। পাশাপাশি হরতালের বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দিলাম। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এই আসার উপলক্ষে সিলেটের রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা, আজকের সিলেটের ঠান্ডা কম, সব মিলিয়েই কিন্তু আমাদের
এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা দেশে এবং বিদেশে, দেশের বাইরে অবস্থান করছেন, আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখবেন। আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধু করে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এই যে ফুটওভার ব্রিজটি মোটামুটি একটা ব্যয় হয়েছে এটা পরিষ্কার করতে বা রং করতে বা রঙিন করতে। আর সেটা যদি এটার লক্ষ্য না রাখা হয়, খেয়াল রাখা না হয়, দায়িত্বশীলরা এটা খেয়াল না রাখেন, তাহলে কিন্তু এটা নোংরা হয়ে যাবে। পাশাপাশি আমি জানি না ফুটওভার ব্রিজের উপরে যে ময়লা আছে, প্রতিদিন রাতে যেভাবে রাস্তা পরিষ্কার করা হয়, এই যে রাস্তা পরিষ্কারের কাজ চলতেছে ইতিমধ্যে, সিলেট শহর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি রাস্তার ময়লা তুলে নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সেটার সাথে সাথে যদি কিং ব্রিজ, ফুটওভার ব্রিজ, এই ব্রিজের ময়লাগুলো নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা পরিষ্কার থাকবে। এই যে ফুটওভার ব্রিজে যে ময়লাগুলো রয়েছে, আর সেগুলো যদি এটার পাশাপাশি পরিষ্কার করা হয়, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। এই যে দেখেন আপনারা, এখানে প্রচুর ময়লা রয়েছে এবং মাত্র 2-1 দিনের মধ্যে এই ময়লাগুলো এখানে রয়েছে। তো এগুলো যদি দায়িত্বশীলরা রাস্তা যেভাবে পরিষ্কার করেন, সেই রাস্তা পরিষ্কারের সাথে সাথে এই ময়লাগুলো তারা তুলে নেন, তাহলে প্রতিদিন যদি কিং ব্রিজটাও কিন্তু ক্লিন করার কথা বলা হয় বা কাউকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই সম্ভব আমাদের এই ফুটওভার ব্রিজ পরিষ্কার রাখা, ফুটওভার ব্রিজের সৌন্দর্য ধরে রাখা। আমরা চাই আমাদের প্রত্যেকটি স্থানের প্রত্যেকটি জায়গার সৌন্দর্য যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের যার যার জায়গা থেকে, আমাদের শুধু সিটি কর্পোরেশন বা দায়িত্বশীলদের দিকে চেয়ে থাকলে হবে না, আমাদের নিজেদেরও কিছু সতর্কতা রয়েছে, নিজেদেরও কিছু কাজ রয়েছে। সেগুলো আমরা যদি না করি, তাহলে আমাদের সিলেটকে আরও সুন্দরের দিকে এগিয়ে নিতে পারবো না। দায়িত্বশীলরা তো অবশ্যই যারা যে দায়িত্বে আছেন, পরিষ্কারের দায়িত্বে যারা আছেন, তারা করবেন। তার আগে আমাদের নিজেকে সতর্ক হতে হবে, আমাদের নির্ধারিত স্থান দিতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের আমরা বলবো যে আপনারা যদি অন্তপক্ষে একটি একটি এলাকা করে, যেমন বন্দরবাজার কিছু এলাকাকে অথবা জিন্দাবাজার কিছু এলাকাকে আপনারা নির্ধারণ করেন, নির্ধারিত জায়গায় তাদেরকে ময়লা পালানোর জন্য ড্রেনের ব্যবস্থা করে দিবেন, এবং সেখান ছাড়া কোনো কাগজ বা কোনো ঢুঙ্গা বা কোনো প্যাকেট বা কোনো বোতল তারা ফেলতে পারবে না। এরকম আইন যদি করেন, এই ছোটো ছোটো জায়গাগুলোতে যে এই জায়গাতে এখান থেকে এখান পর্যন্ত এটা মানতে হবে, তখন মানুষ যখন এটা মানা শুরু করবে, অটোমেটিকলি আপনি এই জায়গার পরে আরও কিছুদিন পরে অন্য জায়গার ব্যবস্থা করে দিয়ে অন্য জায়গায় এরকম করবেন। একসময় দেখবেন এই অল্প অল্প করে পুরো সিলেটেই কিন্তু মানুষ মানতে বাধ্য হয়ে যাবে। তাই আপনারা যারা আছেন, বাহিরের দেশে আমরা দেখেছি, আমরা ঘুরেছি বেশ কিছু দেশে দেখেছি, তাদের নির্ধারিত স্থানে ময়লা পালাতে হবে, এর ভিতরে বাইরে পালাতে পারবেন না, পালাইলে জরিমানা হবে। তো আমরা যদি একসাথে পুরা সিলেট শহর করা সম্ভব না, একসাথে সম্ভব না হলেও আমরা অল্প অল্প করে মানুষকে সেটা শেখাতে হবে। আমার মনে হয় সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন, প্রথমতে আপনারা অন্ততপক্ষে জিন্দাবাজার এরিয়া অথবা বন্দরবাজার এরিয়ার একটি এরিয়া আপনারা নির্ধারণ করেন, অথবা বন্দরবাজারের সুরমা পয়েন্ট থেকে ধরে আপনারা একদম জিন্দাবাজারের যে এখানে একটা স্কুল আছে, এই জিন্দাবাজার পয়েন্ট পেট্রোল পাম্প পর্যন্ত, এদিকে লালগুড়ি সিনেমা হল পর্যন্ত, এই যে মূল জায়গাটা আছে মধুবন হাসান মার্কেট অথবা কুতুবুল্লাহ মার্কেটের সম্মুখ, সবুজ বিপণীর সম্মুখ পর্যন্ত একটা নির্ধারণ জায়গা করেন যে এই জায়গার ভিতরে কেউ কোনো কাগজের ডুঙ্গা অথবা কোনো বোতল, কোনো ময়লা রাস্তায় ফেলতে পারবে না। আপনারা নির্ধারিত ড্রেন দিয়ে রাখবেন, যেখানে তারা ময়লা ফেলবে সেখান ছাড়া ফেলতে পারবে না। তখন মানুষের অভ্যাস হয়ে যাবে, এই জায়গায় ফেলবে না, ধীরে ধীরে এটা খেয়াল হয়ে যাবে, অভ্যাস করে ফেলবে। এরপরে আপনি ওই জায়গা থেকে জিন্দাবাজার অথবা চৌয়াট্টা পর্যন্ত দিবেন, এরপরে চৌয়াট্টা থেকে আম্বরখানা পর্যন্ত দিবেন। এভাবে দিলেই কিন্তু আমাদের সম্ভব হবে এই বিষয়গুলো মানুষকে অবগত করতে পারবো আমরা মনে করি। তাই দয়া করে আপনারা এই বিষয়টা করবেন, যাতে এই যে যেত ময়লাগুলো পড়ছে এগুলো কিন্তু ইচ্ছে মতো ফেলে দিয়ে গেছে। তো এটা যদি আমরা একটা আইন করে ফেলি, আইনের ভিতরে চলে যাই, তাহলে এটা কিন্তু এখানে পড়তো না, নির্ধারিত জায়গায় আমরা ফেলে দিতাম, আর রাস্তাটা সারাদিন চকচকে ঝকঝকে থাকতো। তো চকচকে ঝকঝকে থাকলে কিন্তু আমাদের ভালো লাগে, আমরা সেটা বিশ্বাস করি। তাই দয়া করে এই বিষয়গুলো করবেন, ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীলরা হয়তো এই বিষয়ে নজর দিবেন বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের সিলেট থেকে আমরা হরতালের বিষয় জানিয়ে দিয়েছি। 18ই ডিসেম্বর হরতালে ডাক দিয়েছে বিএমপি, 20 ডিসেম্বর আসছেন মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে, এবং আজকের সিলেটে রঙিন সিলেট, এবং ডিভাইডারের সামনে একটা লাইট জ্বলতেছে, এই যে দেখেন, এই যে একটা চটক দিচ্ছে একটা লাইট, আর সেটা দেওয়ার কারণে বৃষ্টির মধ্যে গাড়ি অনেক সময় ডিভাইডারের সাথে বাড়ি খায় অথবা দুর্ঘটনা ঘটে, আর সেটা থাকলে হয়তো ঘটবে না, এই লাইটটা যদি জ্বলতে থাকে। এবং
আজকের কিং ব্রিজের যে অবস্থা পরিস্থিতি সেটাও আমরা দেখালাম, কত চমৎকার লাগছে। তবে অস্থায়ীভাবে লাইটগুলো লাগানো হয়েছে না স্থায়ীভাবে লাগানো হয়েছে সেটা আমরা জানি না। চমৎকার লাইট আছে, আমরা মনে করি সেটা যদি থাকে এভাবে তাহলে সুন্দরই থাকবে, সিলেটের সৌন্দর্য ফুটে তুলবে। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই, প্রতিদিন প্রতিদিন এই যে দেখেন রাস্তা পরিষ্কারের কাজ চলতেছে, যারা দায়িত্বে আছেন তারা কিন্তু পরিষ্কার করবেন, করে নেবেন, কিন্তু এখানে যে ময়লাগুলো আছে সেগুলো নেবেন না, এগুলো আগেও নিচ্ছেন না। শুধুমাত্র হয়তো দায়িত্বশীল যারা আছেন তারা খেয়াল করছেন না, তারাও যদি একটু অর্ডার করে দেন যে কিং ব্রিজটাও প্রতিদিন পরিষ্কার করতে হবে, সরি ফুটওভার ব্রিজটা বন্দরবাজারের পরিষ্কার করতে হবে, তাহলে তারা প্রতিদিনই কিন্তু সেটা করতেন। তো আমি মনে করি আপনারা একটু শুধু লক্ষ্য আর অর্ডারের অপেক্ষা, শুধু লক্ষ্য আর অর্ডার করলেই কিন্তু আমাদের এটা দিয়ে যখন পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে, তখন কিন্তু আমাদের মা বোনরা, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এদিকে যেতে পারবেন। এবং ফুটপাতে যারা থাকেন, পথ শিশু অথবা যারা রাস্তায় থাকেন, ইয়াবা বাবা গ্রহণ করেন এই ব্রিজে উঠে, এবং আমরা দেখেছি এখানে অনেক নোংরা জিনিস ফেলে যান, এগুলো যাতে ফেলতে না পারেন সে বিষয়ে একটু নজরদারি রাখতে হবে। তো এগুলো করলে কিন্তু আমরা আমাদের মনে হয় আর কি আমরা আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করুন। এখানে এক ভাই লিখেছেন আহমেদ নাইম লিখেছেন হকারদের অন্যত্র সরিয়ে দেওয়া হোক। যাই হোক, এটা নতুন মেয়র আসছেন, জানি না কি করবেন। নতুন মেয়রের দায়িত্ব পাওয়ার পরে হয়তো তিনি নির্বাচন পরে হয়তো সিলেটে কড়াকড়ি অবস্থানে যাবেন, সিলেটকে পরিষ্কার জ্যামমুক্ত সুন্দর পরিষ্কার রাখার জন্য। হয়তো এটা হ্যাঁ হ্যাঁ হয়তো এটা অবশ্যই করবেন আমরা মনে করি, যেহেতু জাতীয় নির্বাচন চলে আসছে মাত্র নিকটবর্তী, আমরা কয়েকদিনের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচনে যাচ্ছি। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন, ডিসেম্বর চলতেছে, ডিসেম্বরের প্রায় 16 তারিখ আমরা আজকে পার করছি, আর মাত্র কয়েকদিন রয়েছে নির্বাচনের, সেটা তো আপনারা জানছেন। এবং 20 তারিখ থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে, প্রতীক ইতিমধ্যে বরাদ্দ করা হবে 20 তারিখের মধ্যেই। তো আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। এই যে দেখেন এরা কিন্তু ব্রিজে সবসময় থাকে, এই যে দেখেন এরা থেকে এই যে একটু আগে খাবার খেলো, এগুলো খার এই ভাতগুলো কে রাখছে এখানে? হ্যাঁ কেন এইগুলো এই ওখানে? হ্যাঁ বাদে খাইবে, বাদে খাইবে, তিনি নিচে ভালো হয়েছে ভাত। হ্যাঁ আরে তো ওগুলো দিছ তো এগুলো খাইছে না নি? তো তোমরা কিতা থাকো না কিতা? হ্যাঁ তিনে তাকিয়ে দিলা পরিষ্কার করে রাখো না কেন? তোমরা বাচ্চা তিনে ফালাইয়া পেশাব টেশাব করে রাখো না কারণ কিতা? হ্যাঁ হুম পেটা বাচ্চা আছে, এটা কার কুত্তা? তোমরা পাইলা কই এটা? পড়া যায়নি লেঙ্গুর কাটা কেনে? কিতার লাগি? চিন্তা করবার লাগি। তখন কিতা তোরে কিতা ডাকে? এটা আব্বা ডাকে নি? সে ভাইয়া ডাকে খারে? আচ্ছা নি ওগু তোর ফুয়ানি? ফুয়ানি ওগু তো ফুয়া ডাকতো কোনে? ফুয়া ডাকতো কোনে? এগু তোমার কিতা গো? আর তুমি কিতা? তোমার আম্মা ডাকে কেনে? সেটা আব্বা ডাকতো, আম্মা ডাকতো কেনে? মা বুঝে। হ্যাঁ তখন ঘুমাই গেছে নি? যাই হোক, এই যে দেখেন পথ শিশু যারা আছে তারা এই যে কুত্তার সাথেই কিন্তু তারা ঘুমায়, এই যে দেখছেন এটার সাথেই কিন্তু তাদের খেলা নেলা, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং সেও কিন্তু শুয়ে আছে, এই যে দেখেন কত সুন্দরভাবে সেও লড়তেছে না, এটাকে যেভাবে তারা রাখছে সেভাবেই কিন্তু তা সেটা থেকে যাচ্ছে। হুম মানে কমলার তলে ঘুম পাতাও নি? আর দিনও কই থাকে? সারাদিন তোমরা লগে লগে থাকে নি?
এটা গোসল গোসল করাও নি কোনা না গোসল করাও তোমরা লগে আঙ্গ যায়নি তোমার হ্যাঁ হাতারও দেয়নি মাছ বলকে তুলে লিয়ে ফাইন দেখি তোমরা বাড়ি কোনো হতে অনেও থাকনি যাই হোক দর্শক, আমরা আসলে এই যে পথ শিশু যারা আছেন তাদের জীবন তো আর আপনারা জানেনই যে তারা কিভাবে চলে বা কীভাবে চলছে, সেটা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখালাম, অবশ্যই সিলেটের যে বর্তমান পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে তুলে দিলাম, এবং সিলেটের সৌন্দর্য, প্রধানমন্ত্রী আসছেন সেই জন্য সিলেটের সৌন্দর্য বাড়ছে, সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের লাইভটি সরাসরি সিলেটের বন্দরবাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের বন্দরবাজার এলাকায়, সিলেটের শীত সৌন্দর্য, সিলেটের রূপ পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে, এই বিষয়গুলো জানানোর জন্য। আজকে সিলেটে কুয়াশা এবং শীত অন্যদিনের তুলনায় একটু কম, এটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং এখানে ফুটওভার ব্রিজে যারা আছেন তারা এই যে দেখেন কুকুর নিয়ে তাদের খেলানেলা, তারা এখানে আছেন এবং তারা এখানে এটা নিয়ে খেলানেলা করছেন, আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখেন কিভাবে তারা এটা নিয়ে ঘুমিয়ে থাকে, এই যে দেখছেন এই কুকুর কিন্তু তাদের সাথে সাথে থাকে এবং তারা এটাকে যেখানে তারা ঘুমায় তারা এটাকে রাখে তাদের সাথে, এবং সেখানে তারাও আছে, কুকুরও আছে। তা আসলে তারা সারাদিন ঘুরে ফিরে যখন নিরিবিলি বসে তখন এই কুকুর নিয়ে কিন্তু তারা খেলা করে, আমরা যতটুকু জানলাম বা যতটুকু বুঝলাম। তারা এখনও এটা নিয়ে খেলা করছে এখানে, এবং একসাথে তারা খায়, তারা যা খায় কুকুরকে খাওয়ায় এবং কুকুরও তাদের সাথে খায়। এই যে খাবারগুলো, এই যে ভাত রাখছে এখানে, আমরা সেগুলো আপনাদেরকে দেখালাম। তা আসলে মানুষের জীবন কতভাবে চলে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে মানুষের বসবাস রয়েছে, বাচ্চাদের বসবাস রয়েছে, সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের বন্দরবাজার ফুটওভার ব্রিজ অথবা বন্দরবাজার এলাকা। ফুটওভার ব্রিজে যারা থাকেন এই কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, তাদের দুজনকে আমরা এখানে পেয়েছি এবং তাদের সাথে একটা কুকুর রয়েছে, সেই কুকুরের সাথে তাদের খেলা নেলা এবং কুকুরকে নিয়েই তারা ঘুমিয়ে থাকেন। এরকম মানুষও কিন্তু আমাদের সমাজে আছে, এরকম বাচ্চারাও কিন্তু আমাদের সমাজে আছে। এটা দেখে অনেকটা কষ্ট লাগে, কারণ তারা হয়তো কীভাবে তাদের জীবন পরিচালনা করছে, তাদের জীবনটা যখন সুন্দর হবে সেই সুন্দরের আগেই কিন্তু তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটাই বাস্তবতা। তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে কি বলবো আর কি চাইবো এটা আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। এই সমস্ত মানুষগুলোর ভবিষ্যৎ কী এবং তারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, তাদের এই অবস্থা কেন, এজন্য কারা দায়ী, এই বিষয়টা কিন্তু আমাদের আসলে একটু ভাবার দরকার, একটু খেয়াল রাখার দরকার আছে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের বিভিন্ন অবস্থান আপনাদেরকে জানালাম। সিলেটের সৌন্দর্য ফুটে উঠেছে, সিলেটের রাস্তাঘাট চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি কি আছে সব মিলিয়েই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তা আমরা লাইভটি অবশ্যই সিলেট থেকে দিয়েছি, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারাও দেখেছেন, তারাও আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে, বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিও নিয়ে, বাস্তবগুলো তুলে দিয়ে। তাই আপনারা যারা দেখছেন, দেখছেন, আসছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমাদের ভিউ হোক আর না হোক সেটা আমরা আসলে অতটা বড় মনে করি না, মনে করি যে বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরা, বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে দেওয়া, এটাই আমরা মনে করি। যে ভিউ কম হোক আর বেশি হোক এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যেন বাস্তব চিত্রগুলো দেখেন, আমাদের শহরের অবস্থান যেন দেখতে পারেন, আমাদের পরিস্থিতি যেন তারা জানতে পারেন,
আমরা কী অবস্থায় আছি, রোদ কেমন, বৃষ্টি কুয়াশা কেমন, ঠান্ডা কেমন, সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের সাথে উপস্থাপন করি। পানি যখন আসে পানির অবস্থানও আমরা আপনাদেরকে জানাই। তাই আপনাদেরকে আমরা যে ভিডিওটি দিয়েছি সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি নিয়ে, আজ 16ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য ঐতিহ্যবাহী একটি দিন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, যারা লাল লাল সবুজের পতাকা এদেশের বীর শ্রেষ্ঠ সন্তানরা ছিনিয়ে এনেছিল স্বাধীন পতাকা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলা ভাষা। তো সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের বাঙালিদের আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন। রাষ্ট্রীয়ভাবে এটা আমরা পালন করি 16ই ডিসেম্বর, বিজয়ের মাস, আনন্দের মাস। যেই দিনে আমরা মুক্ত পতাকা পেয়েছিলাম, সেই দিনে আমরা আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েকদিন পরেই আপনারা জানেন, 2024 জানুয়ারি মাসের 7 তারিখে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি অবস্থা নিয়ে কিন্তু আপনাদের জানার আগ্রহ থাকে। তো সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেই আপনাদেরকে। তা আমরা আজকে জানলাম যে আবারও জাতীয়তাবাদী দল বিএনপি 18 ডিসেম্বর হরতাল ডেকেছেন। সেই হরতাল সকাল সন্ধ্যা রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন, আশা করব কমেন্ট করবেন, কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রেখে আমরা বিদায় নিতে চাচ্ছি। এবং আবারও বলছি, আজকে সিলেটে গত কয়েকদিনের ঠান্ডার চেয়ে বা কুয়াশার চেয়ে আজকে সিলেটে কুয়াশা কম, ঠান্ডাও কম। সেই বিষয়টি আমরা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন, অবশ্যই প্রাণের সিলেটটি দেখে আপনারা আনন্দিত হয়েছেন আমরা মনে করি। আর আপনারা সবসময়ই চান যে সিলেটের অবস্থা জানবেন। তা আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আজকে প্রাণের শহর সিলেটের অনেক বিষয় আপনাদেরকে তুলে দিলাম, জানিয়ে দিলাম কোন অবস্থায় রয়েছি আমরা, সিলেটের অবস্থা কি। যেটা আমরা বলেছিলাম 20 ডিসেম্বর আসছেন মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা রঙিন করা হচ্ছে, ডিভাইডারে রং করা হচ্ছে, পোস্টার, লিফলেট, ফিলার, ওয়াল যেগুলো আছে সেগুলো থেকে তুলে ফেলা হচ্ছে, রং করা হচ্ছে। এবং সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে ইতিমধ্যে মাঠ প্রস্তুতি করা হচ্ছে। নির্বাচনী প্রথম প্রচারণা এখান থেকেই শুরু করবেন মাননীয় সংসদ সদস্য, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি আবারও নৌকা নিয়ে সিলেটের এক আসনে অংশগ্রহণ করেছেন। এম আব্দুল মুমিন মহোদয়ের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে ভাষণ দিবেন হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের জিয়ারতের পর। তো প্রিয় দর্শক, সরাসরি আজকের সিলেট থেকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, আপনারা জানলেন, শুনলেন। পাশাপাশি সিলেটের ফুট ওভার ব্রিজ রঙিন করা হয়েছে, লাইটিং করা হয়েছে লাল সবুজের লাইট দিয়ে। 16ই ডিসেম্বর পতাকার রং যেখানে লাল সবুজের লাইট দিয়ে নেওয়া হয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। তো দর্শক শ্রোতা, আমাদের লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।